প্রচণ্ড গরমে এটাই হলো পৃথিবী সেরা সবথেকে ঠান্ডা মাটি। আপনি যদি এর থেকেও ঠান্ডা মাটি তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, মাটি খারাপ হলে আপনার ভালো গাছ কখনোই হতে পারে না। বিশেষ করে আমরা মাটি নির্বাচনে ভুল করে ফেলি। এই গরমের সময় আমরা যে মাটিটা তৈরি করি, মাটির চাপ এবং তাপের জন্য সহজে টবের মাটি গরম হয়ে যায়, ফলে আমাদের অনেক গাছই মারা যেতে পারে। আজকে আমরা এমন একটা মাটি তৈরি করে দেখাবো যে মাটি গরম আপনার যতই পড়ুক না কেন মাটি ঠান্ডা থাকবে আর আপনার গাছ থাকবে সুন্দর। পুরো গরমকাল জুড়ে ফুলে ফলে ভরে থাকবে আপনার স্বাদের বাগান। বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। এই ঠান্ডা মাটি তৈরি করার জন্য আমরা শীতের যে গাছগুলো লাগিয়েছিলাম সেই টবের মাটি ব্যবহার করব। আপনি যদি বাগানের মাটি ব্যবহার করেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন দোআঁশ মাটি হয়। এঁটেল মাটি হলে আপনার গরমে মাটি খুব গরম হয়ে যাবে, গাছের মূল বিস্তার করতে খুবই অসুবিধা হয়। তাই আমরা পুরনো মাটিগুলোকে ভালো করে ভেঙে নেব আগে, তারপর একটু রোদে আমরা শুকিয়ে নেব সর্বপ্রথম। এই শুকনো মাটিগুলো আমরা চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। 2 কেজি মতো মাটি আমরা নিয়ে নেব এই ঠান্ডা মাটি তৈরি করার জন্য। মাটিগুলো চেলে নেওয়ার পর এরকম ঝুরঝুরে হয়ে গেছে। আমরা কিন্তু মাটি তৈরি করব পুরো অর্গানিকভাবে। সরষের খোল কিন্তু আপনারা দেবেন না, প্রচণ্ড গরম হয়ে যাবে মাটি। সাব ফাঙ্গিসাইড দেবেন না, এর বিকল্প আমরা অবশ্যই দেব। শিংকুচি দেবেন না, এটা দিলে মাটি গরম হয়ে যাবে। হাড় গুঁড়ো আপনি দেবেন না। সময় আছে এগুলো দেওয়ার, অবশ্যই দেওয়ার সময় আছে, সেটা সঠিক সময় আমরা দেব। তবে এই প্রচণ্ড গরমে যে মাটি তৈরি করব সে মাটিতে কিন্তু এগুলো আমরা একদম ব্যবহার করব না। আমাদের বাড়ির যে গুঁড়ো হলুদটা আছে, আমরা 10 গ্রাম মতো হলুদ এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব। গুঁড়ো হলুদটা ব্যবহার করলে মাটিতে ছত্রাক হবে না, কোনো কীট পতঙ্গ মাটিতে বাসা বাঁধতে পারবে না। খুব ভালো উপকারী একটা জিনিস। এবার যেটা নেব, পৃথিবীর ঠান্ডা ফার্টিলাইজার বলা হয় ভার্মি কম্পোস্টকে। আমরা 300 থেকে 400 গ্রাম মতো ভার্মিটা নিয়ে নেব, অবশ্যই আসলটা নেব। আমরা ভার্মিটা এর মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এই মাটিটাকে। এবার আমরা 300 থেকে 400 গ্রাম পুরনো গোবর সারটা নিয়ে নেব। কাঁচা গোবর আপনারা সরাসরি মাটিতে ব্যবহার করবেন না, মাটি কিন্তু গরম হয়ে যায়। পুরনো গোবর আপনি ব্যবহার করুন। অনেকে হয়তো ভয় পান গোবর দিলে উঁই হবে, পোকামাকড় হবে, ছত্রাক হতে পারে। আমরা পরবর্তীকালে যে জিনিসগুলো এই মাটিতে দেব আশা করি সেই সম্ভাবনা আপনাদের থাকবে না। গোবর সারটাকে আমরা ভালোভাবে চেলে নিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার যেটা আমরা মাটির সাথে মেশাবো, পুকুরে যে শ্যাওলাগুলো হয়, টাইপ অফ অ্যাজোলা যেগুলো আমরা বলি, আমাদের দেশীয় শ্যাওলা যেটা আমাদের সাইড স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম গ্রামগঞ্জে এমনকি শহরের পুকুরেও এগুলো দেখতে পাওয়া যায়। এগুলো খুব ভালো একটা জৈব ফার্টিলাইজার। সবথেকে বড় কথা, এই শ্যাওলাগুলো খুবই ঠান্ডা। আমরা রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এই শ্যাওলাগুলোকে। 2 থেকে 3 মুঠো আপনারা দিতে পারেন, বেশি দিলেও কোনো ক্ষতি নেই। খুব ভালো একটা জৈব ফার্টিলাইজার। সাথে সাথে আপনার মাটিটাকে ঠান্ডা করতে খুবই সিদ্ধহস্ত এই দেশি শ্যাওলা। মাটির মধ্যে আমরা গুড় দিয়ে দেব। গুড় দিলে মাটিটা খুব ঠান্ডা থাকবে। গুড় খেলে আমাদের পেট ঠান্ডা হয়। প্রচণ্ড গরম বন্ধু, গুড়ের শরবত রোজ খাবেন, শরীর ঠান্ডা থাকবে আপনাদের। আমরা কিছুটা গুড় দিয়ে দেব। অনেকে ভাবতে পারেন হয়তো পিঁপড়ে হবে গুড় দিলে। আমরা পরবর্তী যেটা দেব সেটা দিলে সেই সম্ভাবনা একেবারেই থাকবে না। গাছের জন্য ভালো মাটি তৈরি করতে গেলে নিমখোল কিন্তু দিতেই হয়, এটা আমরা সবাই জানি কম বেশি। প্রচণ্ড গরমে নিমখোলটা আমরা কিন্তু একটু দূরে রেখে দেব। এর পরিবর্তে আমরা কি দেব? নিম পাতা।
নিম পাতাগুলোকে আপনারা ভালো করে গুঁড়ো করে এই মাটির সাথে মিশিয়ে দেবেন। নিম খোলের সমান কাজ দেবে 19 আর 20। এতে কি হবে, মাটিটা ঠান্ডা থাকবে, সাথে সাথে মাটিতে ছত্রাকও হবে না। গুড় দেওয়ার জন্য যে ভয়টা আমরা করছিলাম, সেটা হলুদ আর নিম পাতা গুঁড়ো দেওয়ার জন্য সেই সম্ভাবনাও থাকবে না। মাটিটা খুব ভালো তৈরি হবে আমাদের। এই মাটির মধ্যে আমরা একটু ভালো করে জলে ধুয়ে নেওয়া লাল বালিটা আমরা মেশাবো, ভালোভাবে চেলে নেব আমরা বালিটা, তারপর মাটির মধ্যে মিশিয়ে দেব। বালি দিলে কি হবে, বায়ু চলাচলটা আপনার মাটিতে খুব ভালো করবে, ফলে মাটিটা ঠান্ডা থাকার একটা সম্ভাবনা প্রবল থাকবে এবং মাটিটাও খুব ভালো হবে গাছের পক্ষে। আমরা যে পৃথিবী সেরা যে ঠান্ডা কুলকুল সয়েলটা তৈরি করলাম, এবার আমরা যে কোনো গাছ এই মাটিতে লাগাতে পারবো। আপনাদের গাছ একটাও মরবে না। পুরনো গাছের টবেতেও এই মাটি আপনারা ব্যবহার করতে পারবেন। মাটি যথেষ্ট ঠান্ডা থাকবে, গাছও কিন্তু আপনার ভালো থাকবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। প্রচণ্ড গরম চারিদিকে, আপনারা প্রচুর প্রচুর জল খাবেন, নিজেরা সুস্থ থাকবেন, আপনার গাছকে সুস্থ সতেজ রাখবেন, মানুষকে অনুপ্রাণিত করুন গাছ লাগানোর জন্য। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।